নমস্কার। প্রশ্ন হয়েছে চমৎকার, তবে দাবড়ি দেওয়ার ভাবটা বেশি ভালো না। দুই বোনে আলোচনা, অত দাবড়ি দেওয়া তো ভালো না, তাই না? কিভাবে দাবড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলে, আমি যেন ওর কাছে একেবারে বোকা হয়ে গেছি। লঙ্কা ছোট হলেও ঝাল আছে আর ভালো তাল আছে। আমি নাকি চালাকি করি। আমি চালাকি করি কি না, কি করি আলোচনা তা না জেনে আমাকে চালাকের সঙ্গে তুলনা করা ঠিক হলো কি সবার সন্নিধানে? তুমি প্রশ্ন করেছ, আমি কি জবাব দেব সেটা আগে দেখো। তারপরে তো জোটের মিলনের সময় আমারে চালাক বলতে পারো, সিটিং বাস বলতে পারো, যদি আমি সেই রকম কাজ করি। নাকি কি বলেন আপনারা? আগেই বলা যায় বাতাসা চাটার গল্প। বাতাসা চেটে চেটে নাকি তলার খাত তুলিয়ে দিছে। লক্ষ্মী, এ গ্রামে তো এরকম বাতাসা চাটা মানুষ নাই। আমার মনে হয় কোনো বাতাসাই লক্ষ্মী চাটিছে। এই লক্ষ্মী পূজায় বাতাসা দেয়, ও তলায় চাটা দেয়। আগে গান গেয়ে নেই, তারপরে ধরি একখানা ভক্তিমূলক গান গাই, তারপরে ওর জবাবের মধ্যে যাই। হরি বল। শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে সে হয় না ভাব ভালো না, নীরবতা নিয়ে বসে থাকো। এত মানুষ বসে আছে, তারা তো চিৎকার করে না, তোমার অত ভাব কেন? গাঁজা খাইছো নাকি? চুপ করে থাকো। আমার বাড়ি ঠোঁট কাটা কিন্তু। কৃষ্ণ ধন যার নাই কেবা ধনী আরে কেবা গরিব বোঝা বড়। দাঁড়িয়ে বলি সভ্য সমাধান। ধন আছে তিন প্রকার। লক্ষ্মী বলে গেল তাই। টাকা পয়সা বিষয় বাড়ি ধন দৌলত না থাকলে নাকি তার কোনো মর্যাদাই নাই।
শোনো, তুমি যেগুলো বলে গেলে ওই অহংকারটা বেশি হয়, বেশি টাকা পয়সা হয়। সরস্বতীকে ধরে, সরস্বতী একটা প্রতিমা। আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বলি যাকে, বিদ্যা দেবী। কিন্তু পুজো করলেই তো শুধু লেখাপড়া ভালো হয় না, পড়াশোনা করতে হয়। সারা বছর পূজা করলাম আর পড়াশোনা করলাম না, তাহলে কি পাস করে নাকি পরীক্ষায়? সারা বছর যদি তোমার পূজা করে, চাষি যদি না যায় ক্ষেত খামারে, তাহলে তোমার পূজা করলে কি দানে গোলা ভরে? এইসব চাটাম মার্কা কথা আমার কাছে বলে না, বুঝলে? মানুষ তোমার পূজা দেবে আর ধন রত্নে তার ঘর ভরে যাবে, এটা হয়? আমি 3 প্রকারের ধনের কথা ধীরে ধীরে দিচ্ছি বক্তৃতা। একটা ধন হচ্ছে পার্থিব ধন, টাকা কড়ি, বিষয় বাড়ি, দামি গাড়ি। কোন শিল্পপতি কিন্তু এই ধনের উপরেও একটা ধন আছে, সেটা হচ্ছে শিক্ষা। মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে তার অন্তরের অন্ধকার কাটা সম্ভব নয়। শিক্ষার দ্বারাই মানুষের আর একটা নয়ন উন্মিলিত হয়, তাকে বলে জ্ঞানের নয়ন। এই জন্য আমরা ছোটকালে পড়েছি, মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সার বিদ্যা মহাধন। এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। বিদ্যা, বিভিন্ন রকমের বিদ্যা, এটা একটা বিদ্যা। ঢোল বাজাচ্ছে একটা বিদ্যা। ওর যদি 50টা ছাত্র হয়, তাহলে ওর যে পুঁজি তা কি কমে যায়? বরং তাদের শিখাতে শিখাতে একটা সরলতা আসবে হাতে, জড়তা কেটে যাবে। তোতা পাখির মতো শোনা যায়। শান্ত হয়ে থাকো, তোমাকে তুলে দিতে বাধ্য হব, কিন্তু আমি। শান্ত হয়ে থাকো। আনন্দ ভালো, নাস্তি নাস্তি নৈবেদ্যের পরে উঠে যাও কেন? শান্ত থাকো, শান্ত থাকো। বোঝো না, এটা যুবক ছেলেদের আসর। রেনেসাঁস সংস্কৃতি চক্র, তোমার যা ব্যবহার, এরাও যদি হয় বক্র, তোমার আদর করে কোলে করে বাইরে দিয়ে আসবেন। তাহলে মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সার বিদ্যা মহাধন। এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে। যে মাস্টার মশাই মাস্টারি করে, শিক্ষক মশাই, তিনি এমএ পাস করেছেন, তার থেকে হাজার হাজার ছাত্ররা বিদ্যা লাভ করছে, তারটা কি কমে? আর তোমার মালামাল বেকায়দায় খরচ করলে তারপরে তাল বেতাল হয়ে যায়। টাকা যদি বেশি হয় আর যদি চুল্লু খাওয়া আরম্ভ করে, টাকা আর থাকবে না ঘরে।
টাকা অন্যায় ভাবে খরচা করলে হয়ে যাবে তোমার পকেট ফাঁকা। তাহলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা শিক্ষার দ্বারাই মানুষের বোধ জন্মায়। এই ধনের পরেও একটা ধন আছে, সে হচ্ছে সাধনার ধন। একটা মানুষের একটাও টাকা নেই, সে শিক্ষিত নয়, কিন্তু ঈশ্বর সাধনায় বসে আছে গাছতলায়, নির্লোভী, অনাসক্ত, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। আমি কিন্তু ওই ব্যবসা ভিত্তিক গুরুগিরি করা ওদের বলছি না, যে আমার বংশ গুরুগিরি করে খেত, আমিও গুরুগিরি করে খাই, ওই দলে আমি নাই। ওরা প্রকৃত ভক্ত নয়। এই জন্য শাস্ত্রে লেখা আছে, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সে হিন্দু ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, যে ধর্মের হোক, তার লক্ষ্য থাকবে একদিক, দোতলাটা একটু ছোট, তার কোনো লোভ থাকবে না, অযাচিত বৃত্তি নিয়ে সদা চলবে, সদা সত্য কথা বলবে, নিজের দেহের রাজাকে রক্ষা করবে, আর এক লক্ষ্যে সে অদৃশ্য যে ঈশ্বর, যে মহাশক্তির দ্বারাই মহাবিশ্ব পরিচালিত হয়, যেখানে বিজ্ঞান শেষ হয়ে গেছে সেখান থেকে দর্শন আরম্ভ হয়েছে। আমি কথা বলছি, আমার ভিতরের শক্তিটা বেরিয়ে গেলে দেহ থাকবে, চোখ থাকবে, মুখ থাকবে, কান থাকবে, হাত থাকবে, আর কথা বলতে পারবে না। এর মধ্যে কোন পাওয়ার আছে? এই জন্য দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক, যাকে বলছে ফিলোসফি, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। ছোট শুধু দর্শনে এমএ পাস করলেই সে আধ্যাত্মিক দর্শনের দার্শনিক হয় না। আমি ছোট্ট একটা গল্পাকারে আপনাদের ধারে তুলে ধরছি, তাহলে সবাই বুঝতে পারবেন। এক মায়ের স্বামী মারা গেছে, তুলসী তলায় কাপড় দিয়ে ঢেকে রেখেছে, চোখে দুটো তুলসী পাতা দেওয়া আছে, সবাই কাঠ চেরাই করছে পোড়াবে বলে, আর ওই মা ভেসে চোখের জলে শুধু বলছে, আমাকে রেখে কোথায় গেলে, আমি কাকে নিয়ে থাকব? যে নারী স্বামীহারা হয়, তার হৃদয়ে যে কি বেদনা, সে ছাড়া আর কারো জানা সম্ভব নয়। যদি স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে, আর ভালোবাসা না থাকলে তো মনে মনে কয় শালা মল্লি বা লোক, সেটা আলাদা ব্যাপার। আমরা ওই জায়গায় যাব না, কারণ নেগেটিভ পজিটিভ দুটোই বলতে হবে। ও স্বামীও ভাবে ও মরে গেলি ভালো, বউও ভাবে তাই। কিন্তু দাম্পত্য জীবন তো আসলে তা নয়। দুটি হৃদয় যখন এক হয়, দেখবেন আস্তে 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 না, দুজনের চেহারাও এক হতে থাকে, প্রকৃত ভালোবাসা থাকে। একটা মারাত্মক ব্যাপার। একরকমের মন তৈরি হয়ে যায়, একরকমের অবয়ব তৈরি হতে থাকে। এই জন্যে পাশ্চাত্যের দার্শনিক, জার্মানি দার্শনিক ডেটে সাহেব বলেছেন, এ ম্যান শেপড অ্যান্ড প্যাশনেট হোয়াট হি লাভ। একটা মানুষ তার আকৃতি এবং প্রকৃতি পায় সে যাকে ভালোবাসে। প্রমাণ কুমার পোকা, ওই যে ফড়িং ধরে এনে বাসার মধ্যে রাখে, দেখেন না, তার অবয়ব নিয়ে বের হয়। ওই মায়ের যখন স্বামী মারা গেছে, খুব কাঁদছে, খুব কাঁদছে। এমন সময় ওই ধনের ধনী, তৃতীয় নম্বর ধনের ধনী, কোন ধন?
যে ধন সাধনায় অর্জন করে, যে ধনের দ্বারাই বোঝা যায় কি আছে আমার ভিতরে, তার জন্য দেহ নড়ে চড়ে, তার জন্য সূর্যকে নিয়ে পৃথিবী ঘোরে, তার জন্য পৃথিবী নিয়ে চাঁদ প্রদক্ষিণ করে। কিছু দিয়ে বাধা নেই, কিন্তু প্রত্যেকের গতিপথ ঠিক আছে, গতিবেগ ঠিক আছে। কি অদ্ভুত ব্যাপার! কত গতিবেগে ঘুরে আসবে, তার গতিপথ কোন জায়গা দিয়ে হবে সব নির্দিষ্ট করা আছে। যে মহাশক্তির দ্বারা এই মহালীলা চলছে, তার অনুপরিমাণ আমাদের সবার মধ্যে আছে। একটা কৃমিকীটের মধ্যেও আছে, একটা গুইয়ের পোকার মধ্যেও আছে, একই শক্তি। এই জন্য যে প্রকৃত সাধু হয় তার কাছে কোনো জাত থাকে না। জাতটা তো পরে সৃষ্টি হয়েছে, তার কাছে কোনো ধর্ম থাকে না। ধর্মগুলো আমরা সৃষ্টি করেছি মানুষ। বুঝতে পারছেন কি বলছি? ধর্মীয় গণ্ডিবদ্ধতার মধ্যে সে আবদ্ধ থাকে না। সে দেখতে পারে সবার ভিতরে একই ব্রহ্ম খেলা করে। এখানে গিয়ে কবি রসরাজ তারক সরকার লিখেছেন, হরি চকমকি চাকচিক লেগেছে চোখ কেটে, আর কিছু পাই না সখী দেখি, সর্বময় তারে দেখো। এই নামগুলো আমরা দিয়েছি, হরি, আল্লাহ, ব্রহ্ম, কৃষ্ণ, রাম, হে আমাদের দেওয়া নাম। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত রাখিল। তবে প্রত্যেকটা নামের বিশেষ বিশেষ অর্থ বহন করে। হরিবল। ওই ধনের ধনী এসে একজন মহাসাধক সিদ্ধ মহাত্মা ওই মায়ের পাশে জিজ্ঞেস করছে, মা তুমি কাঁদিছ কেন মা? বলে, কাঁদবো না? আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমাকে ফেলে আমার প্রাণের প্রিয়তম, আমার প্রাণের দেবতা, আমার প্রাণপতি, আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। তাহলে তুলসী তলায় এই যে কাপড় দিয়ে ঢাকা দেহটা, এটা কে? বলে, ওটা তো তার দেহ, সে তো ওর মধ্যে নাই। তখন সাধু বলছে, মা, ও মা, এই যে দেহ জীবন ভরে একেই ভালোবেসেছ, করেছ স্নেহ, কিন্তু কোনোদিন কি অন্বেষণ করেছ তোমার দেহের এই দেহের মধ্যে স্বামীকে? যে চলে গেলে এই দেহটা আগুনের মধ্যে পুড়িয়ে ফেলে, সে কোন শক্তি? তাকে কি খোঁজ করেছ? তাকে দেখেছ? বলে, না, আমি তো তাকে দেখি। তাহলে যে চলে গেছে তাকে তুমি দেখোনি, এবং তোমার মধ্যে এই দেহের মধ্যে যে তুমি, তোমাকেও তুমি দেখোনি। যেমন একটা খাঁচার ভিতরে একটা পাখি যদি রাখে ভরে, ওই পাখিটিকে কথা শিখায়, কথা বলতে পারে, কিন্তু পাখি যদি উড়াল মেরে চলে যায়, খাঁচার মূল্য আর থাকে? খাঁচা ভাগাড়ে গড়াগড়ি খায়। এই জন্য লালনের গান আছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। লালন কোন জাত ছিলেন? হিন্দু না মুসলমান না খ্রিস্টান? তাকে ধরতে পারলে মনো বেরি, আহারে দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। লালন ফকির বলেছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে,
লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। এরা হচ্ছে মহান প্রকৃত সাধু। সুন্নত দিলে হয় মুসলমান, আর বামন চিনি পৈতা প্রমাণ। কি ডাইরেক্ট অ্যাকশন দেখেছেন? সুন্নত দিলে হয় মুসলমান। লালন বলছে কই, যতক্ষণ না সুন্নত দেয় মুসলমানই না হয় ততক্ষণ তো মুসলমান বলে না। তাহলে আল্লাহ তো ওইটুক কাটিয়ে পাঠায় না। তাহলে আমরা নিজেরা পরে কাটি। ঠিক বলছি না বেঠিক বলছি? সুতো দিয়ে তো আর ভগবান পাঠায় না। গলায় সুতো দিয়ে যেইটা ব্রাহ্মণ, যখন জন্ম হয় তখন কেউ ব্রাহ্মণ হয় না মুসলমান হয় না খ্রিস্টান হয়, কি হয়? সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নজরে। সুন্নত দিলে হয় মুসলমান। নারীর তবে কি হয় বিধান? নারীর সুন্নত দেবা কোন জায়গায়? হাসিয়ে পড়লি কাজ হবে না। নারীও সুন্নত দিয়ে মুসলমানি করতে হবে। বামন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনব কি করে? কায়দা কত? তুমি তো ব্রাহ্মণ, তোমার তো বুঝলাম তোমার পৈতা আছে, তোমার বউ যে বামনের বউ তা চিনব কি করে? তার তো কোনো সূত্র নাই। কি এরা হচ্ছে মানুষের মতো মানুষ, মহামানব। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ধার্মিক নয় চলাচল। সেই মহামানব ডেকে বলছে মায়ের ধারে, মা তোমার স্বামী ছিল ভিতরে, কিন্তু স্বামীকে দেখবার তরে কোনোদিন তোমার আকাঙ্ক্ষা জাগেনি। তুমি স্বামীর দেহটাকে ভালোবেসেছ, স্নেহ করেছ, আদর করেছ, কিন্তু কোনোদিন ভাবনাই ওই দেহের স্বামী চলে গেলে যাকে আদর করো তাকে আগুনে পোড়াইয়ে ফেলে। ওইটা যারা জানতে পারে তারা হয় আধ্যাত্মিক ধনে ধনী। তাদের টাকা না থাকলেও, তাদের শিক্ষা না থাকলেও, গাছতলায় বসে থাকলেও রাজাধিরাজ মহারাজরা তাদের চরণ ধুলি দিতে যায় প্রেমানন্দে হরি বল বলে তারা ধুলায় বেড়ায়। তাদের ইষ্ট কোনো নির্দিষ্ট স্থানে বাধা থাকে না, তাদের ইষ্ট সর্বময়। ওই মন্দির মসজিদে তাদের ইষ্ট বাধা থাকে না। এই জন্য লক্ষ্মী, তোমার ওই ধনের বাহাদুরি ও প্রথম চোটেই শেষ। সন্তানদের শিক্ষিত না করলে, টাকা 2-4 কোটি রেখে গেলে ও বেশি দিন টেকে না। ওই পাহাড়ের মতো আসতে এইরকম ঢালু হয়ে হয় তার পরের প্রজন্মই দেখা যাচ্ছে 2-1 প্রজন্মের মধ্যেই কাজ হয়ে যায়। তাই আমার গান, ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। ধনী
পাগল ছাড়ি লইয়া বিদায় সেদিন সাথের সাথী কেবল এই হরি 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 বল হরি হরি না সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যায় কে বাদরি কে বাদরি ওঝা বড়দাই কে বাদরি কে বাদরি ওঝা ধনে যায় সে যে বড় ধনী তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময় হায় হায় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায় কে বাদরি কে বাদরি ওঝা বড়দাই কে বাদরি কে বাদরি ওঝা বড়দাই হও না তুমি হও না তুমি উজিরি রাজা ওই শ্মশান ঘাটে সাজা বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময় হায় হায় হবে ভস্মময় এসব দেখে শুনে তবু জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না এত দেখে শুনে জ্ঞান হলো না অধম অসীম রইল ঘোর মায়া কে বাদরি হরি বল হরি বল হরি বল হরি বল
উপলব্ধি করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।